ঝামেলা ছাড়াই মাংস রান্না, এক মাখাতেই রান্না শেষ। এতটাই সহজভাবে রান্না করব। আর বাচ্চারা যদি থাকে তাদের জন্য কিন্তু এই ভাবনা যে ঝাল ছাড়াও রান্না হবে, আবার ঝাল দিয়েও কিন্তু রান্না হবে। একটা রান্নায় দুইভাবে দেখাবো। তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিও সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা রেসিপি। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো শুরু করা যাক। বানানোর জন্য মেন উপকরণ আছে এই জায়গায় মাংস, একদম কিন্তু কচি পাঁঠার মাংস সেটাই। আর এই জায়গায় আছে আলু, একদম লম্বা লম্বা করে কাটা আছে, বেশ বড় সাইজের। আর এই পাশে আছে পেঁয়াজ বাটা, রসুন থেতো করা, আদা বাটা, জিরে বাটা, আর আছে পেঁয়াজ কুচি করা। ফার্স্টে মাংসের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ। হলুদগুলো দেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে বাটা মশলা একে একে। ফার্স্টে থেতো করা যে রসুন সেটা দিয়ে নিলাম, এরপর পেঁয়াজ বাটা, একদম মিহি বাটা না, একটু আধ বাটা। এরপর জিরে বাটা, জিরে বাটা দেওয়ার পরে দেওয়া লাগবে আদা বাটা। সব কিন্তু বাটা মশলা দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর সর্ষের তেল, সর্ষের তেল দেওয়ার পরে খুব ভালো করে মাখতে লাগবে। সর্ষের তেল দেওয়ার কারণ একটাই, মশলাটা যাতে লক হয়, সেই জন্য ভালোভাবে এইভাবে একটু সময় নিয়ে মাখতে লাগবে, মিনিমাম 10-12 মিনিটের মতো। যত ভালো মাখা হবে তত মাংসের টেস্ট হবে। এইবার ঢাকনা দিয়ে মিনিমাম কিন্তু 30 মিনিটের মতো রাখতে হবে, হাতে সময় থাকলে 1 ঘন্টা রাখতে পারেন। এপাশে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর পুরো রান্নাটাই করব লোহার কড়াইতে। মাংস কিন্তু লোহার কড়াইতে রান্না করলে খুব টেস্টি হয়। এরপর দিয়ে দিলাম 1 চিমটে মতো নুন। এবার যে আলু আছে লম্বা লম্বা করে কাটা, একদম বড় বড়, সেটা দিয়ে দিলাম, একটু সামান্য নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ। হলুদ দেওয়ার পরে একদম লাল লাল করে ভাজতে লাগবে। 10 মিনিটের মতো ভাজলেই দেখতে পারবেন খুব সুন্দরভাবে এই আলু ভাজাটা কিন্তু হয়। এতে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। হালকা আছে উল্টে পাল্টে একদম লালচে কালার হলে পরে নামানো লাগবে। এটা কিন্তু ভাজা আমার একেবারেই কমপ্লিট। এটা এবার তেল ঝরিয়ে নামিয়ে নেব। এরপর কড়াইতে আবার দিয়ে দিলাম একটু সর্ষের তেল। মাংসতে এবার তেল না হলে ভালো লাগে না। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তেজপাতা একটা চেরা। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করিয়ে পেঁয়াজটা যখন একটু সোনালি কালার হবে, ভালোভাবে একটু নাড়িয়ে ওই 3-4 মিনিটের মতো নাড়লে পরেই দেখতেই পারবেন পেঁয়াজটা খুব ভালো লালচে হবে। দেখুন আপনারা কালারটা ঠিক যেন এরকম হয়। এরপর যে মাংসটা আছে সেটা দিয়ে দেব। খুব ভালো করে সময় নিয়ে এটা নাড়াচাড়া করা লাগবে। মাংস যত ভালো কষানো হয় তত মাংসের টেস্ট হয়। মাংস হালকা কষানো হলে কিন্তু ভালো লাগে না খেতে। তাই মাংসটা একটু সময় নিয়ে ফার্স্টে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে একটু সময় নিয়ে কষানো লাগবে। দেখতেই পাচ্ছেন কালারটা। 5 মিনিট কিন্তু পরে দেখাচ্ছি, দেখুন মাংসটা থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসছে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। যেহেতু দুপুরবেলা রান্না তাই একটু ঝোলটা বেশি হবে, তাই নুনটা আমি বেশি দিয়ে দিলাম, মানে ঝোলের আন্দাজে। আপনারা যদি কম ঝোল করতে চান তবে একটু কম দিতে পারেন নুনটা, মানে আপনাদের আর কি স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করতে লাগবে যতক্ষণ না তেল না ছাড়ে। মাংস থেকে তেল যখন ছাড়বে দেখতেই পারবেন খুব সুন্দরভাবে তেলটা ছাড়িয়ে আসছে। এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করিয়ে কিন্তু এটা ঢাকনা দিয়ে রাখতে হবে 15 মিনিটের মতো। ফিরে আসলাম 15 মিনিট পর। 15 মিনিট পর ঢাকনাটা খুলে আপনারা দেখুন তেলটা কত সুন্দরভাবে মাংসের মধ্যে দেখুন ছাড়ছে তেলটা। এরপর আরও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মানে মাংস কিন্তু 2বার না কষিয়ে নিলে আমার আর ঠিক ভালো লাগে না, তাই আমি মাংসটা 2বার কিন্তু কষিয়ে নিলাম। ফার্স্টে একবার নিলাম, আর সেকেন্ড টাইমটা আরও একটু সময় নিয়ে কষাবো যাতে খুব ভালো করে মাংসটা লাল লাল হয়। এরপরে দিয়ে দিলাম আলু, যে ভাজা আলু, আলুটা দিয়ে কিন্তু আরও ভালো করে নাড়াচাড়া করব। একটু অল্প অল্প জল দিয়ে কষালে পরে যে মশলা আছে পোড়া লাগবে না, তো সেই জন্য অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে কষানো লাগবে মাংসটাকে। যত ভালো কষানো হবে তত মাংসের টেস্ট বাড়বে। দেখতেই পারবেন যখন মাংসটা একটু লালচে কালার হবে, মানে খুব ভালো করে ভাজা হবে, তখন দিয়ে দিলাম হচ্ছে জল। জল দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর এটা কিন্তু 15 মিনিটের মতো এইভাবে কিন্তু রান্নাটা করতে লাগবে। হালকা আছে কিন্তু 15 মিনিট রান্নাটা করে নিলাম। আর এই টাইমে কিন্তু বাচ্চারা যারা ঝাল খায় না তার জন্য নামিয়ে নিতে পারেন। আমি নামিয়ে নেব, বাচ্চা যেহেতু গাছে বাড়িতে সেই জন্য। এরপর দিয়ে দিলাম পাকা লঙ্কা বাটা। পাকা লঙ্কা বা শুকনো লঙ্কা আপনার যেটা
মানে পছন্দ করেন সেটাই দিয়ে দেবেন। দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়িয়ে নেব 2-3 মিনিটের মতো। এরপর হালকা আছে কিন্তু পুরো রান্নাটাই করতে লাগবে। এবার দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা দিয়ে কিন্তু 5 মিনিটের মতো আরও একটু রান্না করে নিলাম একদম হালকা আছে। আপনারাই দেখুন উপরে একদম কিন্তু সর, এটা এইভাবে কিন্তু সরটা যখন জমবে বুঝতেই পারবেন মাংসটা খুব সুন্দর হবে, বা কালারটা দেখতেই পারবেন। দেখুন আপনারা কালারটা জাস্ট অসাধারণ। এইভাবে কিন্তু হালকা আছে পুরো রান্নাটাই করে নেবেন, দেখবেন মাংসের খুব সুন্দর টেস্ট হবে। প্রথমবার যখন কষানো শেষ হবে, সেকেন্ড টাইম যে জল দেবেন ওই টাইমে কিন্তু একদম হালকা আছে। এবার ভাতের সঙ্গে এইভাবে পরিবেশন করুন কাঁসার থালায়, কারণ মাংস আর কাঁসার থালায় জাস্ট অসাধারণ হয়। তাই শশা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, স্যালাড, আর দিয়ে দিব একটা হচ্ছে কাঁচা লঙ্কা ভাতের উপরে। তাহলে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর। আপনারাই দেখুন মাংসের কালারটা জাস্ট অসাধারণ হয়, খেতেও হয় ভীষণ সুন্দর। প্লিজ প্লিজ এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।